তাহলে কি তাকে বাঁচানোর জন্যই আপনারা সবাই একাট্টা হয়েছেন? প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় বিষয়টা হলো যে আপনার কর্মসূচি যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে আপনারা এটা সার্ভিস রুলের অনুযায়ী এটা পারেন না। বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক পেয়েছে দক্ষ অভিজ্ঞ নেতৃত্ব, আর পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসএসসি গুলো একদম অনভিজ্ঞ নেতৃত্ব। পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই ইতিমধ্যে জানেন যে বর্তমান কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাসুদ অন্যান্য কমিশনগুলোর পুঁজিবাজার নিয়ে কোনো ভালো ধারণা নেই, অভিজ্ঞতা নেই, এমনকি পুঁজিবাজারের উন্নতি ও বিনিয়োগকারীদের স্বার্থ সংগ্রহের কোনো সদিচ্ছাও দেখা যাচ্ছে না। এভাবে কাজ করা যায় না। তাদের অদক্ষতা একদিকে যেমন পুঁজিবাজারের দুর্দিন যাচ্ছে, অন্যদিকে তাদের সীমাহীন দুর্ব্যবহার, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী এবং আইন বহির্ভূত মনোভাব এবং কাজে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা প্রচন্ডভাবে হতাশ এবং মর্মাহত। বর্তমান কমিশনকে অবনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। কমিশন কর্তৃক সেনাবাহিনীকে মিথ্যা তথ্যের মাধ্যমে ডেকে এনে কর্মকর্তা কর্মচারীদেরকে লাঠিচার্জ করার জন্য নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে বিএসসিসির জন্য পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞ যোগ্য চেয়ারম্যান এবং কমিশনের নিয়োগ প্রদান করতে হবে। সংস্কারের অংশ হিসেবে কমিশনকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত এবং স্বাধীন এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদান এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে যে বিগত সময়ে 2021 সালে 127 জন একটা টাইম 127 জন সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে 57 জন কর্মকর্তা আছে শুধুমাত্র একটি মাত্র বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ পাওয়া। সেই কর্মকর্তারা তো এখনো আপনারা এখানে আছেন, তাই না? আমার প্রশ্নটা একটু শেষ করতে। তো এই বিষয়টা অভিযোগ আছে যে সেই কর্মকর্তারাই মূলত এই আন্দোলনটাকে, আচ্ছা এই বিষয়ে আমি শেষ করে আমার প্রশ্নটা, এই কর্মকর্তারাই মূলত এই আন্দোলনটাকে চালাচ্ছেন এবং বর্তমান কমিশনকে ভুলভাবে বা বিভ্রান্তি করার জন্য তারা এটা করছেন। তো এই জায়গাটা আমাদের প্রশ্ন যে আসলে এই অভিযোগটা আসলে আপনারা, প্রথমে আমি বলি আমরা কোনো আন্দোলন করিনি। আমাদের পক্ষ থেকে আমাদের সিনিয়র কর্মকর্তা সহ অন্যরা সবাই দিয়ে কিছু দাবি উপস্থাপন করেছিলেন। সেই দাবিটা এটা যথাযথ কর্তৃপক্ষ হচ্ছে কমিশনের কাছে সেজন্য উপস্থাপন করা হয়েছে ফুল কমিশনের কাছে। এখন সেটা ওনারা অপরাগ হয়েছে দাবি মান। আর আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন সেই বিষয়টা তো ভাই এখন আদালতে আছে, আমি এবার কোনো কমেন্টস করবো না, যেহেতু এটা মামলাধীন। আমি মামলাধীন বিষয়ে কিছু বলবো না। অভিযোগ আছে যে এই আন্দোলনটা মূলত আপনারা এই যে আজকে যে কমিউনিটি বা যদি এটা যদি হয়ে থাকে, এটা যদি হয়ে থাকে, আপনি দেখতেছেন সামনের সাইডে সব ইডি মহোদয়রা আছে, পিছনে ডাইরেক্টর এডিশনাল ডাইরেক্টর আছে। আমার মনে হয় আপনারা ওনাদেরকে চিনেন, বরং আমাকে কম চিনেন। আপনারা সবাই আমাকেই কম চিনেন, তাই না? সবাইকে চিনেন। দেখেন যে সবাই যদি থাকে, এটা প্রশ্ন উত্তর আপনি নিজেই পাবেন। আসলে কি সেটা সত্য না? এই অভিযোগটা আপনারা অস্বীকার করছেন কিনা বা স্বীকার করছেন? অবশ্যই। আপনাদেরকে সরকার আসার পরে নতুন একজন চেয়ারম্যান দেওয়া হয়েছিল, আপনারা তখন কেন সেই চেয়ারম্যানকে এখানে আসতে দেন নাই? এটা কি স্বেচ্ছাচারিতা হচ্ছে না? একটা চেয়ারম্যান আপনাদের প্রথমে দেওয়া হয়েছিল, আপনারা মানলেন না, আরেকজনকে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। এটা কি এই দেশের এই অবস্থা? এটা কি স্বেচ্ছাচারিতা না? বলেন। আমরা কিন্তু আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান মহোদয়, আগের চেয়ারম্যানকে তো আমরা আগের যিনি নেয় তার সেখানে কথা বলাটা ঠিক না। কেন আপনি এইটা না আমাদের পছন্দ হতো না। আমাদের এখানে ক্লিয়ারলি যেটা কর্মকর্তাদের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা জানানো হয়েছে যে আপনারা যোগ্য এবং আপনারা মানে ভারিক্কি লোক দেন, জ্ঞানসম্পন্ন লোক দেন, যাতে আমরা ওনার নেতৃত্বে সুন্দরভাবে কাজ করতে পারি। আমি ছোট্টভাবে একটা উদাহরণ দিই। ফারুক আহমেদ সিদ্দিকী স্যারের সময় আমরা কাজ করেছি, মির্জা আজিজ স্যারের মধ্যে কাজ করেছি। এই ধরনের লোক কি দেশে কি খুব অভাব? একজন ব্যক্তির নাম বলছেন যিনি এখানে নাই, সমস্যা তার, ভিকটিম সে যদি মনে করি সে ভিকটিম, উনি কিন্তু কোনো কথা বলছেন না, তার পক্ষে আপনারা বলছেন। এই ব্যক্তির বিরুদ্ধে এর আগে দুবার অভিযোগ আছে। আপনারা প্রথম সারিতে যে কয়েকজন ইডি বসে আছেন, এদের মধ্যে কয়েকজনের ব্যাপারে অভিযোগ আছে, অভিযোগ তদন্ত শুরু হয়েছিল, তদন্ত শেষ হয় নাই বা কি শাস্তি নেওয়া হয়েছে সেটা আমরা জানি না। আমি প্রশ্ন শেষ করতে চাই। তো যার সমস্যা সে প্রতিবাদ করছে না, কিন্তু প্রতিবাদটা আপনারা করছেন। আপনাদের যতগুলো দাবি আছে এর মধ্যে শেষ দাবি হলো কমিশনের চেয়ারম্যান এবং কমিশনের সদস্যদের পদত্যাগ। কিন্তু এই পদত্যাগের চেয়ে বড় এজেন্ডা হচ্ছে যাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তাকে ফেরত আনার বিষয়টা। তাহলে কি তাকে বাঁচানোর জন্যই আপনারা সবাই একাট্টা হয়েছেন? প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় বিষয়টা হলো যে আপনার কর্মসূচি যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে আপনারা এটা সার্ভিস রুলের অনুযায়ী এটা পারেন না।
আপনারা আজকে অফিস করছেন, আপনারা কিন্তু বেতন নিতেন। আপনারা আন্দোলনটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে রাষ্ট্রের টাকা খরচ করে রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে যে আপনারা এই কাজটা করছেন। আপনাদের যদি আন্দোলন করার প্রয়োজন হতো আপনারা রাস্তায় নামেন। আপনারা রাস্তায় না নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যবহার কেন করছেন? আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন অ্যান্সার করি। আমরা ওনার প্রেক্ষাপটটা বলেছি, ওনাকে ফেরত আনতে হবে এই কথা কোথাও বলিনি। আমাদের লিখিত বক্তব্য দেখবেন ওনাকে ফেরত আনতে হবে। আমরা লিখিত বক্তব্যে আমরা বক্তব্যটা আমরা বক্তব্য বলেছি ঘটনাগুলো বিধিমত হয়নি। আপনি যখন কাগজটা পাবেন সেটা আপনি পাবেন, লিখিত কবিতা পাচ্ছেন আমাদের বক্তব্য, তাই না? লিখিত যদি বক্তব্য পাচ্ছেন, আমি তো আগে বললাম যে মুখে বলা এবং লিখিত বক্তব্য পাওয়ার মধ্যে আপনাদের সংশয়টা দূর হয়ে যাবে। আমরা এই জন্য লিখিত বক্তব্য দিচ্ছি, যেটা ফুল আমাদের আজকে এমপ্লয়িরা যেটা দিয়েছে সেটাই আমরা ট্রান্সমিট করছি তাদের পক্ষ থেকে। আর আপনি দ্বিতীয় যেটা প্রশ্ন করেছেন, আমাদের কারোর বিরুদ্ধে যদি অনিয়ম থাকে সেটা তো বাধা দিনেই আমরা বলি নাই। আমরা বলছি সব বিধি অনুযায়ী করেন, যা করবেন বিধি অনুযায়ী করেন, বিধির বাইরে করেন না। আমরা কিন্তু এখানে প্রত্যেক আমাদের লিখিত বক্তব্য বলা আছে যে বিধি কোথায় কোথায় ভায়োলেশন হচ্ছে, আমরা বলতেছি বিধি অনুযায়ী করেন ভাই, বিধি অনুযায়ী করলে তো আপত্তি নাই। আমিও আজকে কথা বলতাম না আপনাদের সাথে, বিধি অনুযায়ী করার জন্য বলছি। এটা হচ্ছে আমার বক্তব্য। আপনাদের চেয়ারম্যান এখন তো চেয়ারম্যান আছেন বা আপনারা যারা এগেইনস্টে প্রেস রিভিউ করছেন বা আন্দোলন করে যাচ্ছেন, সে গতকাল আমাদেরকে একটা স্টেটমেন্ট দিল, সেখানে বলছে যে আপনার 12টি কোম্পানির বিরুদ্ধে এলিগেশন আছে, আপনারা ইনভেস্টিগেশন করতেছেন, সেখানে আপনাদের কিছু কর্মকর্তা ইনভলভমেন্ট আছে, যার কারণে সেই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্যই আপনারা আন্দোলন করে যাচ্ছেন বা বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছেন। আপনাদের অফিসিয়াল একটা বক্তব্য আমরা চাচ্ছি, এক নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে যে এই আপনাদের যে প্ল্যাটফর্ম থেকে আজকে প্রেস ব্রিফিং হচ্ছে, এটার সভাপতি এক সময় ছিলেন আমাদের আপনাদের এক্সিকিউটিভ ডিরেক্টর সাইফুর রহমান, যাকে আপনার ওএসডি বা পরবর্তীতে অবসরে পাঠানো হলো। তো এই কমিটিটার রিয়ারেন্স সহ আজকে যদি একটু ওভারঅল আপনাদের পরিচয় তাহলে আমি আপনাদের একটু প্রথমে একটু কথা বলি যে আমাদের সবারই দাবি তদন্ত কমিটি যে প্রতিবেদন দিয়েছে সেটা জনসমক্ষে প্রকাশ করে দেন। প্রকাশ করার পরে সেটা আইনগতভাবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেন। আইনগত এবং বিধি অনুযায়ী কোনো বিধেয়ক যাতে ব্যর্থ না হয় প্রকাশ করে দেন, তাহলে হয়ে গেল, এরপর আর তো কোনো কথা থাকে না। আর আসলে আর একটু কথা বলি, আমি আপনাদের কেন মনে হলো চেয়ারম্যান সহ সব কমিশনারগুলো কোনো কাজের না দায়িত্ব নিতে পারছে না, কেন সবাইকে এরকম মনে হলো? সবাইকে আচ্ছা, সহজ কথা হলো যে আমি এটাই আমার শেষ না, এটাতেই আমি শেষ করছি, কারণ আমরা এখন নামাজে পড়তে পারি, নামাজ পড়বো, সেই কারণে আগে আপনাদের একটু বলি রোজার দিন চেয়ারম্যান মহোদয় শুনে লিডারশিপ কোয়ালিটি কাকে বলে? যিনি সবাইকে একত্র করতে পারে, কোন ধরনের কারোর মধ্যে মত পার্থক্য হলে সেটা ডিসপিউট রেজলিউশন করতে পারে এবং সুন্দর সুশৃঙ্খলভাবে কমিশন চালাতে পারে। যে আজকে যে এই পরিস্থিতি উদ্ভব হলো, এটা তো আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয়ের জন্য, তাই না? এটাই তো বোঝা যাচ্ছে যে সব এমপ্লয়িরা ওনার সাথে একমত পোষণ করতে পারতেছেন না, কাজ করতে পারতেছেন না। তারা কাজ যদি করতে না পারেন, তার মানে বোঝা ছিল যে স্যারের কোথাও না কোথাও লিডারশিপ কোয়ালিটির মধ্যে গ্যাপ আছে। এই গ্যাপটা আমরা প্রায় দেখি, এটা আসলে বলা ঠিক না, কারণ এটা গীবতের পর্যায়ে যাবে। আমি এই জন্য বেশি বলতে যাচ্ছি না। হ্যাঁ, মানে আমরা এই জন্য লিখিত বলেছি আসলে যাতে গীবত না, লিখিত ভাবে থাকুক আপনাদের কাছে, আপনারা সেখান থেকে এটা জেনে নেন।